বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 8 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আসলে আমরা 7 নম্বর প্রশ্নটাকে 8 নম্বর হিসেবে বলেছিলাম। ওটা কিন্তু আসলে 7 নম্বর হবে নতুন বইয়ের, আর পুরাতন বইয়ের নাম্বার হয়তো বা আলাদা হতে পারে। এখন আমরা আজকে যে প্রশ্নটি দেখব সেটা কিন্তু আসলে 8 নম্বর প্রশ্ন। আমরা দেখি 8 নম্বর প্রশ্নে কি রয়েছে। এখানে দেওয়া আছে, দেখো, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশ, এখানে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ কিন্তু আসলে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ আমাদের এখানে কিন্তু আছে কি, এখানে আছে কতকটা, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে। তো এই ভগ্নাংশগুলোকে অ্যান্সার কিন্তু দশমিক দিয়ে আমাদের নিয়ে আসতে হবে। তো দশমিক দিয়ে করতে হলে তাহলে আমরা কিভাবে করব একটু দেখে নিই। দেখো, প্রথমে 8 নাম্বার দিলাম, 8-এর ক নাম্বার লিখলাম। যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/6। এখন এখানেও ভাগ করতে পারো, বা এই যে 6 দেয় একক কিন্তু ভাগ করতে হবে। আমাদের ভাগটা কাকে করতে হবে? এখানে ভাগটা কিন্তু 1কে করতে হবে। তো আমি এখানেই দিলাম ভাগটা, দিয়ে এখানে 1 লিখলাম। 1-এর মধ্যে কিন্তু আসলে 6টা কি ভাগ করা যায় না, কারণ এখানে বেশি হতে হবে সব সময়। এটা কিন্তু বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? যেহেতু 6-এর ঘরের নামতা যদি পড়ো, এখানে যদি একবারও দাও, 6-কে নিচে হচ্ছে 6, উপরে কিন্তু 1 আছে, তো 1 থেকে 6 বিয়োগ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমরা দশমিক দিব। দশমিকের আগে কিন্তু একটা অবশ্যই আমরা শূন্য দিয়ে দিব। তাহলে দশমিক দিলাম, দশমিকের জন্য একটা আমরা শূন্য লিখতে পারবো। আর এই শূন্য কিন্তু এমনি তা আমাদের দশমিকের আগে একটা শূন্য দিতে হয়, সেই কারণে। আর এই দশমিকের জন্য কিন্তু আমি একটা শূন্য নিলাম। এখন যতবার ইচ্ছা কিন্তু একটা করে আমরা শূন্য নিতে পারবো। এখন আমি যদি একবার দিই তাহলে কিন্তু 6-কে 6 হবে, বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে দেখো, এবার কিন্তু একটা করে আমরা বলেই দিয়েছি, একটা করে কিন্তু আমরা শূন্য নিতে পারবো। এবার কয়বার যাবে? যেহেতু 6-4-এর মধ্যে জানা, একটা শূন্য নিলাম, 40। এখন 6-6 36। তাহলে এখানে এই 6 দিয়ে 6 গুণ করলে হয় 36। এবার 36 থেকে যদি, অর্থাৎ 40 থেকে যদি 36 বিয়োগ করা হয়, তাহলে আবারও 4। দেখো, আমি তাহলে আবারও কি একটা শূন্য, তাহলে আবারও কয়বার যাবে? 6বার যাবে। তাহলে 6-6 36। তা আমরা এখন দেখতে পাচ্ছি সব সময় কিন্তু 4 কাটে আসছে এবং 40 হচ্ছে। এখানেও দেখো 4 কাটে আসছে 40, এখানেও 40 হচ্ছে, আবারও কিন্তু 40 হচ্ছে। তাহলে আমরা কিন্তু যতবারই কাজ করব, এই দেখা যাচ্ছে আবারও কয়বার যাবে? আবারও 6বার যাবে। তাহলে 6-6 36, আবারও বিয়োগ করলে 4, তাহলে আবারও 40 হচ্ছে। তো আমরা এখন আর একটা ধারাবাহিকভাবে বুঝতে পারলাম যে আমি যতবারই কাজ করব, যতবারই ভাগ করব, ততবারই কিন্তু আমাদের 0.1666 আসতেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। অতএব আমরা লিখব নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? 0.1666 ডট ডট আরও আসবে। যতবার আমরা কাজ করব এটা কিন্তু কখনোই শেষ হবে না, 6-6 আসতেই থাকবে। তাহলে উত্তর কি হবে? আমরা এখন উত্তর হচ্ছে আমাদের, তাহলে আমরা কি করব? যেহেতু এখানে 6-6 বারবার আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই 6-এর উপরে আবৃত দিতে পারবো। এখানে কিন্তু বলা আছে, দেখো, আবৃত। তাহলে আবৃত হলে কি হবে? 0 দিয়া, যেহেতু যে সংখ্যাটা বারবার আসবে সেই সংখ্যার ওপরে আমরা কি করব? আবৃত দিব। আমরা 6 আর ওই ডট ডট দিয়ে না লিখে এরকমভাবে উত্তরটা লিখব। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, এভাবে আমাদের লিখতে হবে। তাহলে এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নটা। আমাদের খ নাম্বার প্রশ্ন দেখি একইভাবেই আমরা কিন্তু করব। খুবই সহজ কাজ কিন্তু। দেখো, আমরা ক নাম্বার করলাম, এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার কত আছে? 7 ভাগ কত আছে? 11। আমি এখানেও কিন্তু 7 দিয়ে 11কে এরকমভাবে ভাগ করলে করতে পারি, তাই আমি এখানেই করে দিচ্ছি। যেহেতু ভগ্নাংশ ওখানে আছে, এখানে আমরা 7 দ্বারা ভাগ, 11 দ্বারা 7কে আমরা ভাগ করব। কিন্তু দেখো, 11 দিয়ে আবারও 7-এর মধ্যে ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে? অবশ্যই দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। কত হলো? 70।
11 ঘরের নামতা পড়ব, 70-এর বেশি যাওয়া যাবে না। 6 11 66, 7 11 77, বেশি হয়ে যাবে, তাহলে 6 11 66 হবে। আমি 66 লিখলাম। বিয়োগ করলে কত হবে? 6 হলে 10 হবে, 4 হলে হাত থাকে 1, মিলে গেল কিন্তু। তাহলে 70-এর মধ্যে 66 বিয়োগ করলে 4 হলো। এখন আসি আমরা একটা করে শূন্য নিতে পারবো, দশমিক যেহেতু দিয়ে নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে একটা করে শূন্য দিতে পারবো। এবার কত যাবে? 3 11 33, দেখো বিয়োগ করলে 3 আসল 10 হবে, 7 হলে হাত থাকে 1, তার মানে 40-এর থেকে 33 বিয়োগ করলে কিন্তু 7 হয়। তাহলে একটা করে কিন্তু আমরা বলছি যে একটা করে শূন্য নিতে পারবো আমরা। তাহলে 70 আবারও কত হবে? তাহলে 6 বার যাবে, 6 11 66, তাহলে বিয়োগ করলে দেখা যাচ্ছে এখানে হবে 4, তাহলে একটা করে শূন্য দিলাম, 40 হলো। আবারও কয়বার যায়? 3 বার, তাহলে 3 11 33। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে একটা ধারাবাহিকতা, আবারও একবার কি আসছে, একবার 6 একবার 3, একবার 6 একবার 3, এই যে আবার দেখো 70, আবার দেখো কি হচ্ছে, আবারও 70 হচ্ছে, তার মানে আবারও কয়বার যাবে? 6 বার যাবে। তারপরে আবারও বিয়োগ করলে দেখবা আবারও কত কাটে আসবে? 4 কাটে আসবে এবং 40 হবে। তাহলে একবার 70 হচ্ছে, একবার 40 হচ্ছে, একবার 40 একবার 70, একবার 40 একবার 70, এরকমভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা যে কথাটি লিখব, অতএব নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমান দিলাম, দেওয়ার পরে 0.6363 লিখে আমরা ডট ডট দিব। দেওয়ার পরে এখন আমরা যেটা লিখব, উত্তর কি হবে সেটা হচ্ছে, দেখো এই যে 6363 বারবার আসছে, তাহলে কি হবে? 0. আমরা যে সংখ্যাটি বারবার আসবে সেই সংখ্যার উপরে আমরা আবৃত দিব, এখানে দুটার উপরেই আমরা আবৃত দিব। তাহলে এটাই হবে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে, এগুলো কিন্তু আসলে কোনো সমস্যা নয়। আসলে যে মূল কাজগুলো কিন্তু আমরা আগে করে দিয়েছি। এই অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রমাণ করো যে √3 √2 √5 √7 √11 এই যে অমূলদ সংখ্যা প্রমাণ করো। আরেকটা আছে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, তার মধ্যবর্তী অমূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। এগুলো কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে। তারপর আরেকটা অঙ্ক ছিল যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিন্তু এটাও করে দিয়েছি গত। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3 সমস্ত 9 3 সমস্ত এখানে যেটা আছে, তাহলে আমরা 2/9। এখন এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা 9, এটা দ্বারা এটা গুণ হবে, 3 নং কত হয়? 27, 27 আর 2 29। তাহলে এটার দ্বারা প্রথমে এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা যদি গুণ করে যোগ করে উপরে লিখি, সেটা হয়ে যাবে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হয়। তাহলে এটা আমাদের মিশ্র ভগ্নাংশ আছে। এখন আমরা যদি এটা দ্বারা গুণ করে উপরেটা যোগ করে উপরে লিখি, তাহলে 3 নং কত হয়? 27, 27-এর সাথে আবার 2 যোগ কত হয়? 29, 29-এর নিচে হবে 9। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এখন এখানে আমরা ভাগ করব কত? 29। এবার দেখি আমাদের কি হয়। 9 দেব নামতা পড়ব, 3 নং 27 বিয়োগ করব 2, আমরা দশমিক দিব, একটা শূন্য নিতে পারবো, 20, 9 দুকানো কত হয়? 18। আবার দেখো আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে 8 সকল 10 হবে, 2 হলে হাতে থাকে, এখানে আবারও 2, তার মানে আরেকটা শূন্য, তাহলে আবারও 20, আবারও কয়বার যাবে? আবার 2 বার যাবে, তাহলে আবারও 18। আবারও বিয়োগ করবে, দেখে আবারও 2 হবে, তাহলে আবারও 20 হবে, আবারও 2 বার দেবে, আবারও এরকমভাবে থামবে না, কিন্তু চলতেই থাকবে, কারণ এবার 2 2 আসতেই থাকবে। তাহলে আমরা আর কাজ করব না করে এখন আমরা লিখব, অতএব আবৃত নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান সমান 3.222
আমরা কিন্তু আরও করতে পারি। এখন অ্যান্সার কি লিখবো, যেহেতু 2টা বারবার আসছে তাহলে ওই 2-এর ওপরে আমাদের আবৃত দিতে হবে, তাহলে 2-এর ওপরে আমরা আবৃত দিব। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আর একটা অঙ্ক রয়েছে ঠিক একইভাবে কিন্তু ওটাও হবে। আমরা যদি দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখব। দেখো এবার আমরা ঘ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ রয়েছে 3 সমস্ত 15 8, যেটা আমরা এটার ক্ষেত্রে আমরা কি করব, 15 দিয়ে 3 গুণ করব, 3 15 45, 45-এর সাথে এই উপরের লবটা যোগ হবে 46 47 48 49 50 51 52 53, তাহলে উপরে হবে 53, নিচে হবে কত 15। এখন এই 15 দিয়ে আমাদের এই 53কে ভাগ করতে হবে। আমরা কিন্তু বলছি যে এটা যদি সরে নিয়ে যায়, তুমি এরকমভাবে 15 ভাগ 53 দাও, তাও কিন্তু হবে। তাই আমরা ওখানেই করব, সমস্যা নেই, আমরা এখানেও করতে পারি। তো যাই হোক, এখন আমরা 53কে ভাগ করব। এই 53কে ভাগ করলে দেখি আসলে কত হয়। আমাদের কিন্তু 53-র মধ্যে ভাগ করা যাবে, কারণ 15 চাই 53 বড়। তাহলে 15 ঘর নামতা পড়বো, 3 15 45, 4 15 60 বেশি হয়ে যাবে। তাহলে 3 15 কত হয় 45, 45। এখন বিয়োগ করবো আমরা, তাহলে তার মধ্যে 5 বাদ দিলে 8 হবে, হাত থেকে 1, তাহলে 8 হলো। এখন 8 15 দিয়ে কিন্তু 8 ভাগ করা যায় না, তাহলে দশমিক দিতে হবে, একটা শূন্য নিতে হবে। 5 15 কত হয় 75, 6 15 90 হবে, তাহলে 5 15 75, বিয়োগ করলে এখানে কত হবে 5 হলে, তাহলে 50 হলো। এবার আসি, আবারও 3 15 কত হবে 3 15 45, আবারও বিয়োগ করলে কিন্তু 5 হবে 45, তাহলে 50-এর মধ্যে 45 বিয়োগ করলে 5 হবে। তার মানে দশমিক যেহেতু দেওয়া আছে, যতবার ইচ্ছা ততবার একটা করে শূন্য নিতে পারবো কিন্তু। তাহলে আবারও 50, তার মানে আবারও 3 বার, 3 15 আবারও 45, তার মানে এখন আবার দেখতে পাচ্ছি যে 50 হবে আর 3 বার যাবে। এরকমই কিন্তু ঘটনা ঘটবে, মানে পরপর এখন খালি 3ই আসবে 3ই আসবে 3ই আসবে, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। তাহলে অতএব নির্ণয়, আমরা আর কাজ করব না, নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান সমান 3.533 ডট ডট চলতেই থাকবে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা কি লিখবো, আবৃত লিখতে বলছে, এখানে আবৃতর কথা বলা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 3.53-র ওপরে আমাদের আবৃত। যেহেতু এখানে শুধু 3ই কিন্তু বারবার আসবে, এই কারণে শুধু 3-এর ওপর আবৃত দিতে হবে। এটা দেখে নিলাম আমরা তাহলে 8 নাম্বার প্রশ্নের সমাধান। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু পরের যে 9 নাম্বার প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধানটা কিন্তু নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।